হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা অলরেডি দেখেই বুঝতে পারছেন। আজকে আমি বেসিক্যালি স্পাইসি নাগা উইংসের একটি ভিডিও নিয়ে এসেছি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল আলহামদুলিল্লাহ অসাধারণ। আপনারা এটা ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে আসি কীভাবে বানালাম। প্রথমে আমি বেশ কিছু উইংস নিয়ে নিয়েছি। এবার আমি ১ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, একটু লবণ, ১ টেবিল চামচের মতো সয়া সস, ১ চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ শুকনো মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো আর ২ টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো মতো আমার মাখাতে হবে। এটা মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব ৩০ মিনিটের জন্য। এবার এটাকে ভাজতে হবে। এজন্য প্রথমে আমি একটি কড়াই নিয়ে তেল দিয়ে এটাকে হিট করে নেব। এবার আমি উইংসগুলো দিয়ে দিব। আমি এটাকে লো হিটে ভাজবো কারণ তেলটা মোটামুটি গরম ছিল। এবার এটাকে আমি ৩ মিনিটের জন্য একপাশে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে ৩ মিনিট পরে উল্টে পাল্টে দেব। এবার এটাকেও আমি ৫ মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে লাস্টের দিকে আমি একটু চুলার হিট বাড়িয়ে দেব যাতে করে ওই উইংসটি ক্রিসপি হয়। সো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। এইবার হচ্ছে আসল কাজ, আমি সসটা রেডি করে নেব। সো প্রথমে আমার একটি প্যান নিতে হবে। ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখানে ২ কোয়ার মতো রসুন কুচি নিয়ে হালকা ভেজে টমেটো সস, অল্প একটু সয়া সস এবং বারবিকিউ সস দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মোটামুটি মাখানো হয়ে গেলে এবার আমি উইংসগুলোকে দিয়ে দিব। এটা বেশিক্ষণ জ্বালানো যাবে না। বেশিক্ষণ জাল দিলে এটা তিতা হয়ে যাবে। সো মোটামুটি আমার উইংসটি হয়ে গিয়েছে। এবার হচ্ছে পরিবেশনের পালা। সো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর খাওয়ার কথা কি আর বলবো। মাশাআল্লাহ এটা টেস্টে ছিল অসাধারণ। স্পাইসি একটা ফ্লেভার ছিল। টমেটো কেচাপের একটা স্ট্রং ফ্লেভার ছিল। এবং আমি কথা দিতে পারি আপনারা বাসায় বানানোর পরে আপনারা কখনো রেস্টুরেন্টে যেয়ে আর এটা খেয়ে টাকা নষ্ট করবেন না। বাসায় সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। আজকে এতটুকুই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।